টঙ্গীতে দ্বিতীয় ধাপে বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাত শেষে নামে ঘরমুখী মানুষের ঢল। তবে এবার গাড়ি চলাচলে বিধিনিষেধ না থাকায় ভোগান্তি ছিল কম। ইজতেমা ময়দান থেকে বেরিয়ে গণপরিবহন পেতে সংকটে পড়তে হয়নি জানান মুসল্লিরা। ছিল না ভিড়ের চিরচেনা চিত্র। আশপাশের এলাকার অনেকেই ঘরে ফিরতে বেছে নেন নৌ রুট। বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের আখেরি মোনাজাতে অংশ নিতে বৃহস্পতিবার সকাল থেকে তুরাগ তীরে আসেন অনেক মুসল্লি। বেলা 12টায় শুরু হয় 18 মিনিটের আখেরি মোনাজাত। এরপর ময়দান থেকে বের হতে শুরু করেন দেশ বিদেশি মুসল্লিরা। এবার যান চলাচলে বিধিনিষেধ না থাকায় সংকট হয়নি গণপরিবহনের। তবে এর মাঝেও কিছু কিছু ভোগান্তি এড়ানো যায়নি। পিকআপেও গন্তব্যে রওনা হন অনেকেই। এইভাবে আইসি, এখানে গাড়ি আসলে আমার ইজতেমা গেছিলাম, ইজতেমার মঠ থেকে এখানে আসলাম, আসি এখান থেকে যাচ্ছি। বাস থেকে আমাদের পিকআপ বের হয়েছে, মানুষ বেশি আসতে পারছি, মসজিদ থেকে অনেক মানুষ আসতে পারছে এখানে। রেল স্টেশনে সামান্য ভিড় দেখা গেলেও দুর্ভোগের বড় কোনো অভিযোগ ছিল না। স্বস্তিতে ফেরার কথা জানান ঘরমুখ মানুষেরা। আর বাদে শেষ হওয়া বাদে আমি গাড়িতে উঠলাম, আধা পথ আটিয়া গিয়ে গাড়িতে উঠলাম, কোনো ঝামেলা হই না। এই তো আমি বাসে উঠে আসছি, শান্তিতে আসতে পারছি। আলহামদুলিল্লাহ ঝামেলা হয় না, সুন্দরভাবে আসতে পারছি, আসাতে এখন সুবিধা আছে মোটামুটি। সড়কের ভোগান্তি এড়াতে সাভার, আশুলিয়া, গাবতলী ও আশেপাশের এলাকা থেকে ইজতেমার ময়দানে যাতায়াতে অনেকেই বেছে নেন নৌ রুট। 7:30টার দিকে চড়ছি, 11টা 11:30টার দিকে এসে পৌঁছেছি এই জায়গায়। এতটাই কষ্টকর, যানজট কম, এই জন্য সহজ, আর বাসে তো যানজট বেশি। সব ঝক্কি এড়িয়ে আখেরি মোনাজাতে অংশ নিতে পেরে সন্তুষ্ট জানান ইজতেমা ফেরত নানা বয়সী মানুষ। ভবিষ্যতে আরও নির্বিঘ্ন যাতায়াত ব্যবস্থার প্রত্যাশা তাদের। আল আমিন হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।